চাইলে বাংলাদেশে ফিরতে পারবেন সাকিব আল হাসান, নিরাপত্তাও দেওয়া হবে। কিন্তু দেশে ফিরলে কি সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে? একেবারেই নয়। কারণ বাংলাদেশের সরকার স্পষ্ট করে দিয়েছে, সাকিবকে নিরাপত্তা দেওয়া হলেও তার বিরুদ্ধে চলা মামলাগুলি প্রত্যাহার করা হবে না। অর্থাৎ দেশে ফিরলে তাকে আদালতের মুখোমুখি হতেই হবে। মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিদ উর রহমান সাকিব আল হাসানকে নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। শুধু তাই নয়, সাকিবকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তাকে নষ্ট, পচে যাওয়া মানুষ বলেও কটাক্ষ করেছেন তিনি। কেন এমন কঠোর অবস্থান বাংলাদেশ সরকারের? সাকিব আল হাসান বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের সাংসদ ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আর দেশে ফিরতে পারেননি তিনি। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সাকিবের বিরুদ্ধে ষড়যন্ত্র সহ একাধিক মামলা দায়ের হয়। সেই মামলাগুলি এখনো চলছে। আর এখন তারেক রহমানের সরকারের অবস্থানও যে এই মামলাগুলির ক্ষেত্রে বদলায়নি, সেটাই স্পষ্ট করে দিয়েছেন জাহিদ উর রহমান। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী সাকিবকে নিয়ে জাহিদের বক্তব্য যথেষ্ট করা। তিনি বলেন, সাকিব হয়তো ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু তার মতে তিনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ। শেখ হাসিনার সঙ্গে যারা যুক্ত ছিলেন বা এখনো যুক্ত রয়েছেন তাদের ভালো মনে করেন না বলেও মন্তব্য করেন জাহেদ। তবে এর মধ্যেই সাকিবের জন্য একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে বাংলাদেশ সরকার। তিনি দেশে ফিরতে চাইলে নিরাপত্তার অভাব হবে না। জাহিদ উর রহমান জানিয়েছেন, সাকিব বাংলাদেশে ফিরতে চাইলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। তিনি সমস্ত আইনি অধিকারও পাবেন, কিন্তু তার মানে এই নয় যে তার বিরুদ্ধে থাকা মামলাগুলি বন্ধ হয়ে যাবে। তাকে আদালতের মুখোমুখি হতে হবে এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে। অর্থাৎ সরকারের বার্তা একেবারেই পরিষ্কার, সাকিব সামাজিক নিরাপত্তা পাবেন, আইনি সুরক্ষা নয়। আর এই অবস্থানের সঙ্গে সাকিবের সাম্প্রতিক বক্তব্যেরও একটা মিল রয়েছে। কিছুদিন আগেই সাকিব জানিয়েছিলেন, নিরাপত্তা নিশ্চিত করা হলে তিনি বাংলাদেশে ফিরে আইনের মুখোমুখি হতে রাজি। অর্থাৎ দেশে ফেরার ক্ষেত্রে তার আপত্তি মূলত নিরাপত্তা নিয়ে। শুধু সাকিব নন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও বাংলাদেশের সরকারের অবস্থান স্পষ্ট করেছেন জাহিদ উর রহমান। তিনি জানিয়েছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেও তাকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। একই সঙ্গে তাকেও বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে এবং তিনি যথাযথ আইনি অধিকার পাবেন। এরপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটাই সকলকে মেনেও নিতে হবে। বাংলাদেশ সরকারের কার্যক্রমে অগ্রগতি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জাহিদ উর রহমান। সেই সময় সাকিব আল হাসান এবং শেখ হাসিনা দেশে ফেরার প্রসঙ্গ ওঠে। তখনই সরকারের এই অবস্থান প্রকাশ্যে আসে। এদিকে সাকিবের বাংলাদেশে ফেরা নিয়ে এত আলোচনা হওয়ার পিছনে রয়েছে তার ক্রিকেট কেরিয়ারও। 2024 সালের অক্টোবরে বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন সাকিব। কানপুরে ভারতের বিরুদ্ধে সেই টেস্ট ম্যাচের পর আর বাংলাদেশে ফিরতে পারেননি তিনি। একাধিকবার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও নিরাপত্তা নিয়ে আশঙ্কার কারণে তা সম্ভব হয়নি। ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও বাংলাদেশের হয়ে আর মাঠে নামা হয়নি সাকিবের। বর্তমানে তিনি আমেরিকায় থাকেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-20 লিগে খেলেন। এরই মধ্যে সম্প্রতি প্রাক্তন ক্রিকেটারদের একটি প্রতিযোগিতায় সাকিবকে বাংলাদেশের অধিনায়ক করা হয়েছে। আর তারপর থেকেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি আবার বাংলাদেশের ক্রিকেটে সাকিবকে দেখা যেতে পারে? তবে ক্রিকেটে ফেরার আগে সবচেয়ে বড় প্রশ্ন এখন তার দেশে ফেরা নিয়ে। কারণ বাংলাদেশ সরকার জানিয়ে দিয়েছে, ফিরতে চাইলে নিরাপত্তা দেওয়া হবে ঠিকই, কিন্তু তার বিরুদ্ধে চলা মামলাগুলির আইনি প্রক্রিয়া বন্ধ হবে না। অর্থাৎ সাকিবের সামনে দরজা খোলা রয়েছে, কিন্তু সেই দরজা দিয়ে দেশে ঢুকলেই তাকে সরাসরি মুখোমুখি হতে হবে আইনের। তাহলে কি সত্যি এবার বাংলাদেশে ফিরবেন সাকিব আল হাসান? আর ফিরলে কি আবার দেশের জার্সিতে তাকে দেখা যাবে? এই প্রশ্নের উত্তরই এখন সবচেয়ে বেশি আগ্রহের।